ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার ঘটনা বেড়েই চলেছে। বুধবার চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে তেলের ডিপোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভয়াবহ আগুন লেগে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ইউক্রেনে স্থল অভিযানে সব দিক থেকে অগ্রগতির দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনারা দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে নতুন করে বসতি দখলে নিয়েছে এবং ইউক্রেনের জ্বালানি ও পরিবহন কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। রুশ কর্তৃপক্ষ আরও দাবি করেছে রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায় তারা প্রায় 200টি স্থানে একাধিক দিক থেকে হওয়া রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের সংঘাত আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় সীমান্তে বসবাসকারী প্রায় 4 লাখ মানুষকে সরিয়ে নেয়ার মহড়া চালিয়েছে লিথুয়ানিয়া। রাজধানী ভিলনিয়াসে চালানো মহড়ায় নাগরিকদের ট্রেনে করে নিরাপদ দূরত্বে অবস্থিত আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়। দেশটির সরকার নাগরিকদেরকে কয়েকদিনের রসদ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতেও পরামর্শ দিয়েছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ন্যাটোর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর উত্তেজনা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সরকার একই ধরনের প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপের বিরুদ্ধে রাশিয়া একটি সুসংগঠিত হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। সমুদ্রের তলদেশে কেবল কাটা, বিমানবন্দরে সাইবার আক্রমণ এবং নির্বাচনে প্রভাব ফেলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এগুলো হলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও দাবি তার। বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, বরং ড্রোনের সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে সাইবার রেসপন্স টিম গঠন সব দিক থেকেই মনোযোগ দিতে হবে। ইউকে অবশ্যই এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে রাশিয়া। এই উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 দিনের সফরে গেলেন তাজিকিস্তানে। নাসরিন রুমি, সময় সংবাদ।